আমার খবর। শান্তিনিকেতন রোডের পাশে বিশ্বভারতীর জায়গায় অবস্থিত একটি প্রাচীন বকুল গাছ। বকুল গাছটির অবস্থানের জন্যই ওই জায়গাটির নাম বকুলতলা। চেষ্টা করেও বাঁচানো গেল না সেই প্রাচীন বকুল গাছটিকে। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেরে ফেলা হয়েছে ওই গাছ। তবে বিশ্বভারতীর অনুসন্ধানকারী দল জানালো সম্পূর্ণ অন্য তথ্য। বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের উদ্ভিদ রোগ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ভোলানাথ মণ্ডল জানান, 2.5 মাস আগে কিছু জনের মাধ্যমে তারা খবর পান বকুল গাছটির ডালপালা শুকিয়ে যাচ্ছে। খবর পাওয়া মাত্রই পর্যবেক্ষণে যান তারা। গিয়ে বুঝতে পারেন বিষাক্ত ছত্রাকের আক্রমণ হয়েছে গাছে। এর ফলেই হয়েছে ইনফেকশন। তখন থেকেই শুরু হয়েছিল গাছটির চিকিৎসা। দেওয়া হয়েছিল ফাঙ্গিসাইড সহ আরও নানান পথ্য। শেষ পর্যন্ত যখন গাছটির বাঁচার আশা একেবারেই নেই বুঝতে পেরেছিলেন, তখনই বিশ্বভারতীর পক্ষ থেকে ওই গাছের পাশেই আরেকটি বকুল গাছ রোপণ করা হয়েছে। গত কয়েক মাসের চেষ্টা বিফল। বাঁচানো গেল না প্রাচীন এই বকুল গাছটি। 2.5 মাস মতো আগে আমাকে কিছু আমার বন্ধু খবর দেয় যে এই বকুল গাছের কয়েকটি ডাল শুকিয়ে যাচ্ছে, একবার দেখে দিতে। তো আমি যাওয়ার পরে দেখি, তার কারণ খুঁজতে থাকি যে কেন গাছটি মরছে। এবং কারণ খোঁজার সময় আমি দেখি যে গাছের বিভিন্ন জায়গায় ছত্রাক দিয়ে আক্রান্ত হয়েছে। এবং সেই ছত্রাকটি তখন আমি যেটা ধারণা করেছিলাম যে এটা গ্যানোডার্মা হতে পারে। এবং সেটাকে এটা গ্যানোডার্মা হচ্ছে এক রকমের ম্যাক্রোফাঞ্জাই, অর্থাৎ মাশরুম, যেটা খাওয়া যায় না, কিন্তু এ থেকে ওষুধ তৈরি হয়। তবে এই ছত্রাকটি যে গাছে লাগে সেই গাছ সাধারণত মারা যায়। যেমন আপনারা বাড়িতে লক্ষ্য করলে দেখবেন যে নারকেল গাছ বা লেবু গাছ বা আম গাছ কখনো কখনো মারা গেছে এবং সেই গাছের গোড়ায় বা গাছের ডালে এক রকমের মাশরুম হয়ে আছে। আসলে এই মাশরুমটি হলো গ্যানোডার্মা প্রজাতির মাশরুম। এবং এই মাশরুমটি করে কি, যে গাছ যে খাদ্যরস এবং জল শোষণ করে, মূলরম দিয়ে শোষণ করে গাছের পাতায় পৌঁছায়, এই পৌঁছানোর জন্য যে জাইলেম বাহিকা ব্যবহার করে, অর্থাৎ গাছের যে ভাস্কুলার সিস্টেম আছে সেই ভাস্কুলার সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার ফলে কি হয়, যে সেই খাদ্যরস এবং জল পৌঁছাতে পারে না, ফলে গাছ শুকিয়ে মারা যায়। তো এক্ষেত্রেও সেই ব্যাপারটি ঘটেছে। আমরা নমুনা সংগ্রহ করি সেই সময়, এবং নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে টেস্ট করে কনফার্ম হওয়ার পরে আশা যদিও ছাড়িনি, যদিও জানি যে এই ছত্রাক দিয়ে আক্রান্ত হলে গাছকে সাধারণত বাঁচানো যায় না, তবুও আশা না ছেড়ে আমরা চেষ্টা করেছিলাম বিভিন্ন রকমের ছত্রাকনাশক দিয়ে ট্রিটমেন্ট করে, এবং গাছকে কিছু খাবার এবং জল দিয়ে যাতে যদি গাছটাকে বাঁচানো যায়। কিন্তু সে আশাও আমরা সফল হইনি। গাছটি আস্তে আস্তে মারা যায়। এবং এতে অন্য কোনো রকমের কিছু দূরভিসন্ধি বা কিছু আমরা লক্ষ্য করছি না, কারণ যেহেতু এই ছত্রাকটি আমরা পেয়েছি এবং গাছের বিভিন্ন পয়েন্টে, আপনারা এখনও দেখলেও বুঝতে পারবেন, গাছের প্রায় উপর থেকে নিচে অবধি বিভিন্ন জায়গায় এই ছত্রাকটি আছে এবং গাছকে একদম একটা পুরো সুড়ঙ্গ মতো করে ফেলেছে। এবং সেই সুড়ঙ্গ থেকে আমরা মাশরুমগুলোকে বাইরে বার করে সেখানে আমরা ট্রিটমেন্ট করেছিলাম। এরপরে আপনারা আরও লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনাদের বাড়িতে যে গাছের দেখবেন গাছে অন্য অন্য পরগাছা জন্মায়, সেই পরগাছাগুলো কিন্তু গাছকে মেরে ফেলে। সেটা লোরান্থাস প্রজাতির পরজীবী সাধারণত হয়ে থাকে। তো সেটাও আপনারা যদি আপনাদের বাড়িতে হয়, আম গাছে, বিশেষ করে আম গাছে ব্যাপকভাবে হয়, তাহলে তার যত্ন নেবেন, নির্দিষ্ট যত্ন নিলে সেই লোরান্থাস হলে বাঁচানো যায়, কিন্তু এই যে গ্যানোডার্মা ইনফেস্টেশন হলে সাধারণত বাঁচানো যায় না। তো আমরা বিশ্বভারতীর তরফ থেকে আমরা যখনই দেখলাম যে গাছটিকে আর বাঁচানো যাবে না, তখন আমরা পাশে আরেকটি বকুল গাছের চারা লাগিয়েছিলাম, এবং সেটা এখন অনেকখানি বড় হয়ে উঠেছে এবং আস্তে আস্তে এও একদিন বড় হয়ে উঠবে, পাশে একই রকমের হবে আশা করি। আর আমরা চাই যে কোনো গাছ যাতে না মরুক, কোনো গাছের যাতে ক্ষতি না হোক। বিশ্বভারতী সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখবেন যে বিভিন্ন জায়গায় গাছ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে।
এবং এইভাবে আমরা যদি চারিদিকে বৃক্ষরোপণ না করি তাহলে একদিন আমাদের পৃথিবী ঊষর মরুভূমির মতো হয়ে যাবে। আজ যা টেম্পারেচার মানে গরম যা বাড়ছে এবং যেভাবে বিশ্ব উষ্ণায়ন বা অন্যান্য যে প্রাকৃতিক কুফলগুলি আমরা লক্ষ্য করতে পারছি বৃক্ষ নিধনের ফলে চারিদিকে, সেই নিধনের হাত থেকে বাঁচতে গেলে আমাদের বেশি পরিমাণে গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এবং আগামী পৃথিবীকে সুন্দর রাখার জন্য আমাদের সকলের উচিত গাছের যাতে কোনো রকম ক্ষতি না হয়, কোনো গাছ যদি কোনো কিছু দিয়ে আক্রান্ত হয় সঙ্গে সঙ্গে তার সঠিক পদক্ষেপ গ্রহণ করে সেটাকে বাঁচানোর চেষ্টা করা এবং নতুন নতুন গাছ লাগিয়ে পৃথিবীকে সবুজ করে তোলা। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের, তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।